আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি, মাছের ঝুরি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 3টি তেলাপিয়া মাছ হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন, তবে কম কাঁটাযুক্ত মাছ হলে বেশি ভালো হয়। আমার মাছটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ঠান্ডা হলে খুব যত্ন সহকারে কাঁটাগুলো বেছে নেব। আমার মাছের কাটা বাছা হয়ে গেছে। এবার একটি ফ্রাই প্যানে কিছু রান্নার তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে এলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিই। এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝাল ঝাল করব, তাই একটু বেশি পরিমাণেই কাঁচামরিচ নিলাম। আর এখানে শুকনা মরিচের ব্যবহারটা আমি কম করব। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল ব্যবহার করবেন। পেঁয়াজ ও মরিচ ব্রাউন কালার হয়ে এলে এখানে 2 টেবিল চামচ আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদ ও 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে খুবই সামান্য একটু পানি দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিবে। এ পর্যায়ে আমি মাছের কিমাগুলো অ্যাড করে দিলাম। মশলার সাথে মাছের কিমাগুলো ছড়িয়ে দিয়ে এভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাছের কিমাগুলো ভালোভাবে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। আমার মাছের ঝুরিটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে দিলাম। লেবুর রস মিশিয়ে বেশিক্ষণ ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো ভেজে নিলেই চলবে। আমার মাছের ঝুরি ভাজাটি হয়ে গেছে। এবারে সার্ভ করে নেব। দেখুন আমার মাছের ঝুরি ভাজাটি কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটি খুবই মুখরোচক। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।